যেই জিনিস যত দামি হয়, এই দামি জিনিসের পিছনে দুশ্মন তত বেশি হয়। ঈমান নামি এবং দামি হওয়ার কারণে আমার প্রিয় বন্ধুগণ, যুগে যুগে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য কাফের বেঈমানেরা মুসলমানদের পিছনে লেগেছিল। ঈমান নামি এবং দামি হওয়ার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কুখ্যাত ফেরাউন মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য লেগেছিল। ঈমান নামি এবং দামি হওয়ার কারণে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কুখ্যাত নমরুদ মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য লেগেছিল। ঈমান নামি এবং দামি হওয়ার কারণে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার মতো সন্ত্রাসী বাহিনীরা মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য লেগেছিল। আমার প্রাণের ভাইয়েরা, মুসলমানেরা যুগে যুগে ঈমানের পরীক্ষা দিয়েছে। ঈমান ঠিক রাখতে গিয়া অনেক আল্লাহর বান্দা বান্দীদের বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছেড়ে দিতে হয়েছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, এমনকি নিজের জান পর্যন্ত বিসর্জন দিতে হয়েছে। তারপরেও তারা ঈমান থেকে দূরে সরে দাঁড়াই নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ঈমান ঠিক রাখতে গিয়া যে সকল আল্লাহর বান্দা বান্দিরা নিজেদের জান পর্যন্ত কুরবান করে দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ফেরাউনের দাসী মা শ্বেতা। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউন মানে হলো জালেম, আর জালেম মানে হলো ফেরাউন। এই ফেরাউনের উত্তরসূরি সারা পৃথিবীতে এখনো আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই ফেরাউনের উত্তরসূরিরা সারা পৃথিবীতে মুসলমানদের উপরে এখনো পর্যন্ত নির্যাতন চালাচ্ছে। এই ফেরাউনের উত্তরসূরি একজন বাংলাদেশেও ছিল, তার নাম ছিল স্বৈরাচারী হাসিনা। জোরে জোরে কোন ঠিক কিনা? এই হাসিনা ঘর বানাইছে আয়না। কি ঘর বানাইছে? ঘুমাই গেছে গাদি আয়না ঘর বানাইছে। দিন বালিশ একটু দিন, পুরোটাই দিন বালিশ রানছে আধা ছটা গুলো। বড় বালিশ নাই, আমি দেখা তো বলতাম পারি। বড় একটা বালিশ লে বেটা, ওয়ার শেষে বাইক লয়ে যাবো ওখানে। আমার প্রাণের ভাইয়েরা, জালেম অর্থই হলো ফেরাউন, আর ফেরাউন অর্থই হলো জালেম। এই জালিমের উত্তরসূরি সারা পৃথিবীতে ছিল। তারা যুগে যুগে মুসলমানদের জানের উপরে হামলা চালায়, মামলা চালায়। যুগে যুগে তারা মুসলমানদের উপরে অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন চালায়। গত 16 বছরে কত আলেম উলামারা জেলখানার মধ্যে গিয়েছে, এটা হিসাব রাখার মতো না। জোরে জোরে কোন ঠিক কিনা? কোন মুসলমান জালিমদের সাথে আতাত করতে পারে না। যে সকল মুসলমান জালিমদের সাথে আতাত করে না, তাদের উপরেই তো জালিমেরা চড়াও হয়। সারা পৃথিবী বিখ্যাত মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাইদি যদি জালিমদের সাথে একটুখানের সমঝোতা করতেন, এমন একজন তাজা মানুষকে বছরের পর জেলখানার মধ্যে রাখা হতো না। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব যদি জালিমদের সাথে ভাবমূর্তি রক্ষা করে চলাফেরা করতেন, এমন একজন বিশ্ববিখ্যাত মুফাসসিরকে
ইনজেকশন দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করা হতো না। জোরে জোরে কোন ঠিক কিনা? জালিমদের সাথে যদি আল্লামা মামুনুল হক সাহেব একটুখানের আতাত করতেন, মিথ্যা ধর্ষণের মামলা দিয়া বছরের পর বছর জেলখানার মধ্যে রাখা হতো না। কারণ যারা ইমানদার তারা কোনোদিনই বেঈমানদের সাথে সমঝোতা করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, ফেরাউন রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিল, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সব চাইতে বড় খোদা। ফেরাউনের টর্চারের ভয়ে অনেক মানুষ ফেরাউনকে খোদা বলে মেনে নিয়েছিল। জুরে কন্যা আউযুবিল্লাহ। অনেক মানুষ ফেরাউনের আল্লাহ মাইনা লাইছিল। যাই হোক, আল্লাহ যে মাইনা লাইছে, ফেরাউনে জানে এলাকার মধ্যে সবচাইতে বড় খোদা হইল ফেরাউন। ফেরাউন এটা জানে না ফেরাউনের দাসী মা সেটা যে ফেরাউনের খোদা মানে না। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, যাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, তাদের ভিতর থেকে দুনিয়ার ভয় উঠে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, এলাকার মধ্যে ঘোষণা করে দিল, ফেরাউন জানিয়ে দিল, সবাই রে জানাইয়া দাও আমি হইলাম সব চাইতে বড় খোদা। সেটা ডাক দিয়া কই, না রে না, তুই বড় খোদা না, আমার একজন আল্লাহ আছেন, আমি তোরে আল্লাহ মানি না। তবে উপেনে কই না, গোপনে কই। জোরে জোরে কন সুবহানাল্লাহ। উপেন করলে তো ফেরাউনে মাইরি লাইব, এই জন্য উনি আর উপেন করে না। আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউনের দাসী মা সেটা একদিন চিরুনি দিয়া মাথা আশ্রাইতেছিলেন। মাথা আশ্রানো অবস্থায় হাত থেকে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে উনি বলে, ইন্না লিল্লাহ, এটা কি হয়ে গেল? ফেরাউনের মেয়ে মা সে তার কথাটা পিছনে থাইকা শুনিয়া ফেলেছিল। আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউনের মেয়ে ডাক দেয়া কই, মা সে তা, আমার মনে হয় তুমি আমার আব্বার নামটাই নিয়েছ। মা সেটা চিৎকার দিয়া ডাক দেয়া কই, না রে না, আমি তোর আব্বার নাম নেই নাই, তাহলে কার নাম নিয়েছ? মা সেটা ডাক দিয়া কয়, আমারে বানাইলো যিনি, তোমারে বানাইলো যিনি, তোমার আব্বারে বানাইলো যিনি, আসমান বানাইলো যিনি, জমিন বানাইলো যিনি, পাহাড় বানাইলো যিনি, পর্বত বানাইলো যিনি, আরশ কুরসি লৌহ কলম বানাইলো যিনি, আমার রব হলেন তিনি। তিনি কে? আরো জোরে কোন কে? আল্লাহ আমারে রব, এই রবি পারে সব। বলে আল্লাহ আমারে রব, এই রবি পারে সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব, এই রবি পারে সব। বলি আল্লাহ আমারে রব। আল্লাহ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কসব। বলি আল্লাহ আমারে রব, কে পারেন সব? এবার ফেরাউনের মেয়ে ডাক দিয়া কই, মা সেটা, তুমি আমার আব্বার নাম নাও নাই, তুমি তোমার আল্লাহর নাম নিয়েছ, মেনে নিলাম। আমি জানতে চাই তাহলে আমার আব্বা কি? মা সেটা ডাক দিয়া কয়, তোমার আব্বা হইল 2 নম্বর। তোমার আব্বা কয় নম্বর? আচ্ছা কোন তো দিহি। আমারে কেউ যদি কয়, হুজুর ও আপনার আব্বা 2 নম্বর, আমি পারি আর না পারি, হ্যাঁ একটা দিয়া না এর সেন্টারটা ঠিক রাখতাম না। জোরে কোন ঠিক কিনা? মা সেটাতে কইছে তোমার আব্বা 2 নম্বর। এই কথা শোনার পরে মা সে তার রাগ, এই ফেরাউনের মেয়ের রাগ বাড়ছে না কমছে? আমার প্রাণের ভাইয়েরা, এবার ফেরাউনের মেয়ে চিৎকার দিয়া ডাক দিয়া কই, মা সেটা, তুমি যে
কথাটা আমার আব্বার কাছে শোনাইবনি। মা সেটা ডাক দিয়া কয়, একবার না, দুইবার না, 100 বার শোনা, জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মা সেটা এখন নিজের পাওয়ারে কথা বলে না, এখন কথা বলে ইমানের পাওয়ারে। জোরে জোরে কোন ঠিক কিনা? যার ইমানের পাওয়ার যত বেশি তার সাহস তত বেশি। যার ইমানের পাওয়ার যত বেশি আমার আল্লাহ তাকে ভালোবাসেন বেশি। আমার আল্লাহ যাকে ভালোবাসেন বেশি তাকে তত পরীক্ষা করেন বেশি। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আল্লামা মিজানুর রহমান আজহারি বর্তমান জমানায় কথা বলে লোকের জোরে না, টাকার জোরে না, বিদ্যার জোরে না, ইমানের পাওয়ারে। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? এক কথা কইছে পরে সারা বাংলাদেশের মধ্যে হইচই লেগে গেছে গা। এক কথা কইছে পরে সারা বাংলাদেশের মধ্যে হইচই লেগে গেছে গা। উনারে নিয়ে হইচই করে আপনাদের কোনো লাভ হবে না। এমন কোনো গ্রাম নাই, এমন কোনো ইউনিয়ন নাই, এমন কোনো থানা নাই, এমন কোনো জেলা নাই, এমন কোনো মহল্লা নাই, এমন কোনো বিভাগ নাই যেই বিভাগে মিজানুর রহমান আজহারির ভক্ত নাই। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারিকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না। উনি এমন একটা স্বর্ণ যেই স্বর্ণের কোনো তুলনা হয় না। উনার মতন একজন তাফসীরকারককে জালেম বাদশা উনারে দেশ ছাড়া করে রেখেছিল। আবার একটা গ্রুপ দাঁড়াইতেছে উনাকে দেশ ছাড়া করার জন্য। উনাকে যদি আবার দেশ ছাড়া করা হয়, মনে করে নিবেন বাংলার জমিনটা কারবালার ময়দানে পরিণত হয়ে যাবে। আপনারা কি মনে করেছেন একবার এক একটা করবেন, আপনারা অন্যায় করবেন, আমরা কইতে পারবো না? আমরা কইলেই আমাদের লাগামের মধ্যে হাত লাগায় ধরে রাখবেন? এটা হতেই পারে না। ইমানদার কাউরে ভয় পায় না। ভয় পাই কারে? আর জোরে কোন কারে? আমার প্রাণের ভাইয়েরা, ফেরাউনের মেয়ে দৌড়াইয়া চলে গেল ফেরাউনের কাছে গিয়া কয়, আব্বা ঘটনা বড় খারাপ। আমি জানি এবং মানি তুমি বড় একজন খোদা, তবে আমাদের ঘরে যে কাজের মেয়ে আছে এই মেয়েটা তোমারে আল্লাহ মানে না। এই কথা শোনার পর ফেরাউনের রাগ বাড়ছে না কমছে? কম না বেশি? ফেরাউনে ডাক দিয়া কই, তাই নাকি রে? আমার দেখাইয়া আমারটা পড়িয়া আমার ঘরে থাকিয়া আমারে আল্লাহ মানে না, এটা কখনো মেনে নেওয়া যায় না। ফেরাউন ডাক দিয়া কয়, পাঠা আমার সন্ত্রাস বাহিনীগুলো পাঠা, যারা হাতুড়া দিয়া পিঠাই এই বাহিনী পাঠা, দুর্মুজ বাহিনী পাঠা, ইস্কন পাঠা। জোরে জোরে কন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউন বলে দিল, মা সে তার পাটা যেন জমিনের মধ্যে না লাগে, মা সে তাকে আমার দরবারে তুলে নিয়ে আয়। মা সে তাকে তুলে নিয়ে আসা হলো। এবার ফেরাউন ডাক দেয়া কয়, মা সেতা, আমি আমার মেয়ের কাছে খবর পাইলাম তুমি নাকি আমারে আল্লাহ মানো না। মা সেতা ডাক দেয়া কয়, একবার না, দুইবার না, 100 বার তোমারে আমি আল্লাহ মানি না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যে ফেরাউনের রাগ বাড়ছে, ও মারাত্মক বাড়ছে। ফেরাউনে চিৎকার দিয়া ডাক দিয়া কই, মা সেতা, তোর নিজের কপালটা নিজে পুড়ে দিলি। আমাকে যদি আল্লাহ মেনে নিতি তোরে খাবারের অভাব পড়তো না, আরামের অভাব পড়তো না, গাড়ি বাড়ির অভাব পড়তো না। মা সেতা ডাক দিয়া কই, ফেরাউন জানি রে জানি, এই দুনিয়াটাই আসল না, একদিন আমার সব কিছু শেষ হয়ে যাবে, আমিও মরে যাব। এত কিছু আমার পাওয়ার দরকার নাই, আমার আল্লাহকে যদি আমি পাই আমার কোনো কিছুর দরকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়া কই, মা সেতা, আমারে তুমি যে আল্লাহ মানো না তার পরিণাম কি হতে পারে তুমি জানো নি? মা সেটা ডাক দিয়া কই, ফেরাউন জানি,
তোমাকে আল্লাহ না মানার কারণে তুমি আমাকে মেরেই ফেলতে পারো, এর বাহিরে অন্য কোনো কিছু করতে পারবে না। ফেরাউন ডাক দিয়া কই, এমনিতেই মারবো না, তিলে তিলে তোরে মারবো। আগে তোর কুলের 2টা সন্তানকে মারবো, তারপর তোরে গরম তেলের মধ্যে চুবাইয়া মারবো। ফেরাউন ডাক দিয়া কই, বড় একটা চুলা তৈরি কর, এই চুলার ভিতরে লাকড়ি ঢুকা, এই চুলার উপরে একটা বড় পাতিলা বসা, পাতিলার মধ্যে তেল ঢাল, লাকড়ির মধ্যে আগুন লাগাইয়া দে। যেই কথা সেই কাজ, লাকড়ির মধ্যে আগুন লাগাইয়া দিল। আগুন লাগাইয়া দেওয়ার কারণে, আগুনের তাপের কারণে চুলার তেলগুলো গরম হয়ে গেল। আমার বন্ধুগণ, তেলটা যখন লাফাইতে শুরু করলো, এবার ফেরাউন মাসে তার বড় সন্তানটাকে ধরলেন, 2টা পা নিচে, 2টা পা উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া ঝুলাইয়া রাখলেন। ছোট সন্তান চিৎকার দিয়া ডাক দিয়া কয়, আম্মা, কি এমন অপরাধ আমি করেছি যার কারণে আমার মাথাটা নিচের দিকে, পা 2টা উপরের দিকে দিয়া ঝুলাইয়া রাখছে? ছোট মেয়ে জানে না ইমান কি জিনিস। আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউনের টার্গেট ছিল মাসে তার চোখের সামনে যদি সন্তানকে কষ্ট দেওয়া হয়, মাসে তা ইমান ছেড়ে দিবে। সম্মানিত বন্ধুগণ আমার, মাসে তার চক্ষু দিয়া বিন্দু পরিমাণে পানি আসলো না, কিন্তু সন্তানের বিরহের বেদনায় কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন লেগে গেছে। ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, ঈমান কারে কই দেখেন? আসমানের নিচে, জমিনের উপরে সব মানুষ আপনার কষ্ট মেনে নিতে পারে, আপনার জনম দরদি আম্মা আপনার কষ্ট মেনে নিতে পারে না। উদাহরণ নেন, এক্সাম্পল, দেখবেন 40 দিনের বাচ্চাগুলোকে টিকা কেন্দ্রে টিকা প্রদান করা হয়। জনম দরদি আম্মারা সন্তানগুলোকে টিকা কেন্দ্রে নিয়ে যায়, ডাক্তার বাচ্চার গায়ে টিকা দিবে, সিরিজের ভিতরে ঔষধ ঢুকায়, ছোট্ট একখানা সুই বাহির করে। জনম দরদি আম্মা সুইয়ের দিকে তাকাইয়া থাকে। সন্তানের শরীরের মধ্যে সুই ফুটানোর আগে মায়ের চক্ষু দিয়া জর জর করে পানি চলে আসে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউন ডাক দিয়া কই, মা শয়তান, তোমার সন্তানগুলোকে যদি বাঁচাইতে চাও, ঈমান ছেড়ে দাও, আমাকে খোদা বলে মেনে নাও। মা সেটা ডাক দিয়া কই, না রে না, যে আল্লাহকে আল্লাহ বলে জানতাম না, জান্নাত আছে জাহান্নাম আছে বিশ্বাস করতাম না, ওই আল্লাহকে রব বলে স্বীকার করে দিলাম, জান্নাত আছে জাহান্নাম আছে বিশ্বাস করে নিলাম। এই কলবের ভিতরে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে জায়গা দিতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, ফেরাউন এবার রাগে রাগান্বিত হইয়া মাসে তার বড় সন্তানটাকে গরম তেলের মধ্যে চুবা মারলেন। চুবা দিতে দেরি হলো, মাসে তার বড় সন্তানের গা থেকে চামড়াটা খসে পড়তে দেরি হলো না। ও মুসলমান, বারকার কই দেখেন, মায়ের চোখের সামনে বড় সন্তানটা 2-3 মিনিটের ভিতরে ছটফট ছটফট করে পরজগতের পানি চবাইলেন। এবার ফেরাউন চিৎকার দিয়া ডাক দিয়া কই, মা সেটা তোমার ছোট কুলের যে সন্তানটা আছে সেটাকে যদি বাঁচাইতে চাও, ঈমান ছেড়ে দাও।
মা সেটা ডাক দিয়া কই ফেরাউন, আমার দুইটা সন্তানকে যদিও গরম তেলের মধ্যে চুবাইয়া মেরে ফেলো, এমনকি আমার জানটাও যদি গরম তেলের মধ্যে জাপ দিয়ে দিতে হয়, আমি তোমাকে আল্লাহ মানব না। যাকে মানছি তাকে ছাড়া আর কাউকে প্রভু মেনে নিব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা সে তার ছোট সন্তানটা তার বুক থেকে তাজা দুধ পান করে। জনম দরদি আম্মা সন্তানের দিকে বারে বারে মায়ার নজর দিয়া তাকায়, আর মনে মনে কয় পান কর, জীবনের শেষ বারের মতো আমার বুক থেকে দুধ পান কর। মনে হয় না আমি আর কোনোদিন মা হয়ে তোকে বুক থেকে দুধ পান করাইতে পারবো। আমার প্রিয় বন্ধুগণ, সন্তানদের জন্য নিরাপদ আশ্রয় হলো একমাত্র মায়ের কুল। ফেরাউন ঘপ করে ধরিয়া মাসে তারা ছোট সন্তানটাকে কুল থেকে টেনে নিয়ে যায়। আসমানের নিচে জমিনের উপরে দু চারটি ছোট নাবালক বাচ্চা, শিশু বাচ্চা কথা বলেছিলেন। এর মধ্যে একজন হলো মাসে তার কুলের শিশু সন্তানটা। ফেরাউন যখন মাসে তার ছোট সন্তানটাকে গরম তেলের মধ্যে চুবা দিবেন, চুবা দেওয়ার আগ মুহূর্তে আমার আল্লাহ মাসে তার ছোট সন্তানের জবান খুলে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যারা কথা বলতে পারে না তাদেরকে কে কথা বলাইতে পারেন? আমার আল্লাহ যদি জবান খুলে দেয়, আমার প্রিয় বন্ধুগণ, ছোট বাচ্চাও কথা বলতে পারে কি পারে না? আমার প্রিয় বন্ধুগণ, গরম তেলের মধ্যে চুবা দেওয়ার আগে আগে আমার আল্লাহ ছোট বাচ্চার জবান খুলে দিল। ছোট বাচ্চা চিৎকার দিয়া ডাক দিয়া কয় আম্মা, আম্মা গো, তুমি ফেরাউনের কথা শুনিও না। ফেরাউন যেই রাস্তায় আছে এটা হলো বেঠিক রাস্তা, তুমি যেই রাস্তায় আছো এটা হলো সঠিক রাস্তা। আম্মা, তুমি দেখতেছ গরম তেল, আর আমি দেখতেছি এই পাতিলার মধ্যে আমার আল্লাহর জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, মা সে তার চোখের সামনে দুইটা সন্তানকে গরম তেলের মধ্যে চুবাইয়া মেরে ফেলা হলো। মা সে তা ঈমান থেকে দূরে সরে দাঁড়াই নাই। এবারে ফেরাউন ডাক দিয়া কই মা সে তা, তোমার ছোট দুইটা সন্তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম, এবার তোমার পালা। তোমার শেষ কোনো ইচ্ছা যদি থাকে আমি ফেরাউনের কাছে পেশ করতে পারো। সেটা ডাক দেয়া কই ফেরাউন রে, আমার শেষ ইচ্ছা বলতে কোনো কিছু নাই, তবে তোমার কাছে আমার ছোট একটা আবেদন হলো, আমিও যখন গরম তেলে পড়ে মারা যাব, মরণের পরে আমার দুইটা মেয়ে এবং আমাকে একটা জায়গার মধ্যে দাফন করে দিও। দুনিয়ার জমিনে আমি আমার সন্তানগুলোকে বুক থেকে আলাদা করলাম, মরণের পরে আমার সন্তানগুলোকে বুক থেকে আলাদা করতে চাই না। ফেরাউন ডাক দেয়া কয় ঠিক আছে, তোমার কথা মেনে নেওয়া হলো। এই কথা শোনার পর আমার প্রিয় বন্ধুগণ, মা সে তা হেঁটে হেঁটে গরম তেলের মধ্যে জাপ দিয়া নিজের জানটাও দিয়া দিলেন। তারপরেও ঈমান থেকে দূরে সরে দাঁড়াইলেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তাদেরকে কেমন করে কবুল করে নিয়েছিলেন দেখেন। আমার আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে কবুল করে নিয়েছিলেন। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন মা সে তার মরণের প্রায় ২৫০০ বছর পরে মেরাজ করেছিলেন। মসজিদে আকসা থেকে যখন উপরের দিকে উঠা শুরু করলেন, কিছুক্ষণ যাইতে না যাইতে
মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লেগে যায়। নবী ডাক দেয়া কয়, জিবরাইল, আমি এইখানে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, এই ঘ্রাণটা কোন জায়গা থেকে আসতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, নবী গো, ফেরাউন তার দাসী এবং তার দুইটা মেয়েকে গরম তেলের মধ্যে চুবাইয়া মারার পর যেই জায়গার মধ্যে দাফন করেছিল তাদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন সকল ইমানদারদের জন্যই তো আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, আমি আল্লাহকে রব বলে মানার কারণে তাদের উপরে জুলুম, অত্যাচার, অবিচার, হামলা, মামলা, নির্যাতনের শিকার হতে হয়েছে, তারপরেও আমি আল্লাহকে রব বলা থেকে বিরত থাকে নাই। আমার আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা করে দিয়েছেন, আসমান থেকে ফেরেশতাদেরকে নাজিল করে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমরা ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমাদের সাথে করেছিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা প্রমাণ পাইলাম, ঈমান ঠিক রাইখা মরতে পারলেই জান্নাত। ঈমান ঠিক রাইখা মরতে পারলে ঠিকানা কোথায়? আর জোরে কোন কোথায়? আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে গেলে ঈমান ঠিক রাইখা নাকি না রাইখা? ঈমান ঠিক রাখতে হবে। ভাইও, সামনে যে আসতেছে নির্বাচন, ঈমানটা তো বিক্রি হয় নির্বাচনের সময়। এমন ঈমানদার আছে না নাই? এক কাপ চা খায়া এক জায়গার মধ্যে বুট বিক্রি করে, এক কাপ চা খায়া আরেকটা বিস্কুট খায়া আরেক জায়গার মধ্যে বুট বিক্রি করে, এক কাপ চা খায়া একটা বিস্কুট খায়া আরেকটা বনানি বিড়ি খায়া আরেক জায়গার মধ্যে ঈমান বিক্রি করে, বুট বিক্রি করে। এমন ঈমানদার বাংলাদেশে আছে না নাই? আর জোরে করে আছে না নাই?